যারাই আসতে চেয়েছি আমরা মানে বললাম কারো কাছে বেড নাই, আমরা তারা বেড পর্যন্ত কিনে নিয়ে আসে খেলার জন্য। কারো কাছে কোনো যে আমাদের এত টাকা দিতে হবে এটা করতে কোনো এটা ছিল না। সবচেয়ে বড় কথা, যারা এই খেলায় অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ। সবার যে এসে একটু আনন্দ দেওয়া, ফুর্তি দেওয়া, সবাই সাথে মিশা, এটা হচ্ছে অনেক কিছু। সেজন্য সবাইকে ধন্যবাদ যারা এটার সাথে অংশগ্রহণ করেছে, সবাইকে ধন্যবাদ। আর সবচেয়ে আজকে আসলে আমি নিজে একটু খুব আশ্চর্য এবং খুব খুশি হলাম যে মাঠটা এত সুন্দর করে সাজানো হচ্ছে, এত সুন্দর করে ইয়ে করার জন্য, যে আসলে একটা একদম কি বলে একটা ফাইনাল পরিবেশই সৃষ্টি করার জন্য, তাই না? আর সবচেয়ে বড় কথা কি, ফাইনালে বিজয়ী বিজিত দুই দলকে আমি ধন্যবাদ জানাই। তারপরে বিজয়ী দলকে একটু বেশি করে ধন্যবাদ, কি বলে কংগ্রেচুলেশন জনাব মুস্তাফিজুর রহমানকে, তার ম্যানেজার সাহেব এবং হ্যাঁ জান্নাতকে। জান্নাত জন্য স্পেশাল দোয়া ছিল কিন্তু হ্যাঁ হ্যাঁ জানি গজায়ের মা জিততেই হবে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। তারপরে দুইটা কথা বলার জন্য আমাদের স্পেশাল রাকিব, যেহেতু এটা একটা অর্গানাইজেশন, রাকিবকে দুইটা কথা বলার জন্য আমি অনুরোধ করবো। রাকিবের ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ফার্স্ট অফ অল আমি স্যারদেরকে অনেক ধন্যবাদ জানাই আমাদের এই খেলার জন্য, এত সাপোর্ট দেওয়ার জন্য। আসলে প্রথম থেকেই মানে আমাদের ম্যানেজমেন্টের মোটামুটি সব স্যারদেরই আমরা এটা অবহিত করছি, আর স্যাররা আমাদের অনেক অনেক সাপোর্ট দিয়েছেন। তো এই জন্য স্যারদের মানে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের খেলায় বিজয়ী আমাদের মুস্তাফিজ স্যার এবং জান্নাত, স্যারদের জন্য কংগ্রেচুলেশন। আপনারা অনেক ভালো করছেন, প্রথম থেকে ফাইনাল পর্যন্ত খুবই ভালো খেলছেন। আর সাইফুল আর সুদীপ, অবশ্যই এটা তারেক স্যারের টিম ছিল, তো তাদেরও কংগ্রেচুলেশন, তারা অনেক ভালো খেলছে, ভালো খেলেই ফাইনাল খেলছে, আজকেও ভালো খেলছে। খেলা খুব জমজমাট ছিল, সবাই আমরা খুব এনজয় করছি। হ্যাঁ স্যার, আর স্যার বিহাইন্ড দ্য সিন একজন ছিল, মানে আমাদের মাঠ রেডি করা থেকে শুরু করে আজকে মাঠ সাজানো পর্যন্ত সবসময় আমাদের যিনি সাপোর্ট দিয়ে আসতেছেন, আমাদের মাহবুব সরকার। ফোনের সময় হয়ে গেছে, কে জানে। আর স্যার আমাদের দর্শকরা অনেক সাপোর্টিভ ছিল, সবাই গ্রুপ পর্ব থেকে শুরু করে আজকে পর্যন্ত সবগুলা ম্যাচই সবাই খুবই সাপোর্ট দিচ্ছে আমাদেরকে। তো আমাদের দর্শক সবাইকেই ধন্যবাদ যে আপনারা খুব ভালো সাপোর্ট দিচ্ছেন আমাদের, আপনাদের এই সাপোর্টই আমাদের উৎসাহ দিচ্ছে এই খেলার জন্য। তো সবাইকে এগেইন ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হলো এখনো ডিসেম্বর শেষ হয়নি না, আরো শীতের আরো সামনে মৌসুমে অনেক আরেকটু ভালো সিজন আছে। আপনারা কেউ যদি চান, এখানে তো সব রেডি, জাস্ট হয় কি এমনি খেলা তো খেলা যায়, তারপর যদি মনে আছে ঠিক আছে একটু ছোট টুর্নামেন্ট, এমন দরকার নাই এত আহামরি আয়োজনের করার জন্য, নিজেদের মাঝে করতে পারেন। যে ঠিক আছে এমনও হতে পারে যে এ ব্লক বি ব্লক করি না, তাই না, এমনও করতে পারেন, তাও করেন, কোনো অসুবিধা নেই না, আমারই কোনো ইয়ে করার দরকার নেই, এটাও করতে পারে অনেকে, বা যে কোনো কিছু এরকম হতে পারে যে আচ্ছা ঠিক আছে মেকানিক্যাল টিম, ইলেকট্রিক্যাল টিম, সিভিল, এমনও হতে পারে, বা যে কোনো নিজেদের মাঝে এরকম সবাই করলো, কোনো অসুবিধা নেই। এটা করতে হবে ওই দিনের শেষে এত হতাশার মাঝে, এত ইয়ের মাঝে একটু হলো সারাক্ষণ 5-10 মিনিট আধা ঘন্টা আমাদের মনটা যারা একটু ভালো থাকে, তাই না? কিছু কিছু আছে, কিছু কিছু আছে, আর কিছু কিছু একদম কিছু আছে অ্যাক্টিভ লোকজন আছে, সবসময় আমি দেখি, যেমন ইয়ে সুজন আছে, তারপরে রাজন, তারপরে আফজা, বাপি, এরা সবসময় দেখি। হ্যাঁ সবসময় আসে, এই সুধীর আসে প্রায়, এটা আসো, ওই যে এই ইমরান অ্যাক্টিভ ছেলে, তিনটা খেলা কিন্তু সন্ধ্যা হলে ইনঅ্যাক্টিভ হয়ে বাসা যাবেন। হ্যাঁ আসো, ঠিক আছে। জাহাঙ্গীর আলম স্যার গত বছরের রানার আপ স্যার, আমি কতবারই মানে ফাইনাল খেলি, ও ছিল, এবার আসছে কিন্তু একটু কম বোধ হয়। আমি তো সাউথ আফ্রিকা স্যার, ফাইনালে উঠি টিকটকে যাই।
যাই হোক, ধন্যবাদ। তোমরা এমন আসো, খেলো, কারণ এটা আসলে কি সব জায়গায় কিন্তু পাওয়া যায় না। আমাদের কিন্তু এটা বললো যে আমরা এই যে এত সুন্দর লাইটিং ফাইটিং করে অসুবিধা কি খেলতে, সবাই বেট আছে ইয়ে আছে, এমন কিছু না। 50 টাকা 100 টাকা করে যদি মনে হয় ইয়ে কিনতে পয়সা লাগে না, কন্ট্রিবিউট করো, আসো তোমরা খেলা শুরু করো, তারপর আস্তে আস্তে আমরা সবাই সাপোর্ট করবো, তাই না? ওকে, ধন্যবাদ। মুক্তাদির স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আমরা একজন ভালো প্লেয়ার। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আজকের ফাইনালের বিজয়ী এবং বিজিত দুই দলকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি প্রথম থেকে যখন আমাদের এই লিগটা শুরু করার আগে, তো এই মেন উদ্যোক্তা ছিল আমাদের রাকিব, আজমান, সাইফুল, এরা হচ্ছে মেইন উদ্যোক্তা। যখন তারা আমাদের কাছে আসলো, তো আমাদের প্রথমে এটি ছিল যে আমরা এটা সবাই মিলে মজা করব, আনন্দ করব। এটা ছিল আমাদের প্রথম উদ্দেশ্য, যে আমরা সবাই মাঠে আসবো, ওই মোবাইল থেকে সবাইকে মাঠে নিয়ে আসার জন্য। কারণ আমরা সবাই এসে দেখি সবাই একটা একটা মোবাইল নিয়ে বসে আছে একদম। তো আমাদের উদ্দেশ্য ছিল এটাই যে আমরা সবাই মাঠে আসবো, মাঠে নিয়ে আসবো, সবাই যাতে আমরা আনন্দ করতে পারি খেলার মাধ্যমে। তো যাই হোক, অনেক আমরা জানি যে আমি পূর্বের কথা বলি, আমরা যখন প্রথমে এই মাঠে আসি, মাঠে আসার পর পুরোটাই আমাদের অনেক ম্যাটেরিয়ালস ছিল। সেই ম্যাটেরিয়ালসগুলো আমাদের সবাই মিলে এখানে কষ্ট করে সবগুলো সরানো হয়েছে, তারপরে আমরা একটা সুন্দর একটা মাঠ পেয়েছি। পরবর্তীতে আমাদের ম্যানেজার স্যার প্লাস হচ্ছে আমাদের সব সময় যিনি সব কাজে সহযোগিতা এবং সবচেয়ে বড় সমর্থন যোগান, তিনি হচ্ছেন আমাদের জিএম স্যার, রুকন স্যার। উনি আমাদের মাঠে এসে সমর্থন জুগিয়েছেন, যেটা আমাদের সবচেয়ে বড় পাওয়া এবং উৎসাহব্যঞ্জক। তো সেই জন্য আমরা আশা করি যে আগামীতেও আমরা যাতে এরকম আরও সুন্দর সুন্দর টুর্নামেন্টের আয়োজন করতে পারি, যাতে সবার পার্টিসিপেন্টটা আরও বেশি হয়। তো আমরা সেদিকে থাকবো। আর পরিশেষে আবারও সবাইকে শুভেচ্ছা জানাই আমার পক্ষে, এবং আমার এটা আকুল আবেদন থাকবে আমরা সবাই মাঠে আসি, মাঠে এসে আমরা খেলাধুলা, কারণ পুরোটা দিন হচ্ছে আমরা সাইডে কাজ করি। আমরা যদি সবাই একটু সন্ধ্যা পরে এখানে খেলাধুলা করি, আমরা ভালো লাগবে, সবাই ভালো লাগবে। তো আমরা সবাই আশা করবো সবাই আমরা মাঠে আসবো, খেলবো এবং আনন্দ করব। ধন্যবাদ সবাইকে। ইলেকট্রিসিটি চুরি করতে না, আগে খেলছি না আমরা, অনেক অনেক। আমি বলছি 4টা, আমি কিন্তু ইলেকট্রিক টিমরে বলছি, এবার কিন্তু সুন্দর, গত বছর যখন বলছি, এবার কিন্তু যদি ইলেকট্রিক টিমরে আমি বলছি, এবার কিন্তু সুন্দর করে লাইটটা লাগাইতে হবে, ইয়ে করতে সবসময় বলছি, একটু এত কিছু কষ্ট করে এখানে আমরা পোলাপান খেলতে পারি সুন্দর লাইটের জন্য, তাই না? লাইটটা অনেক সুন্দর, অনেক ভালো করে লাইটটা ইয়ে করা। মানে অনেক সবাই আসেন, সবাই অংশগ্রহণ করেন, কোনো ব্যাপার না। আপনার সময় ইও খেলেন, তারপরে এখন তো আবার ক্যারমও আছে, ক্যারমও খেলেন, অসুবিধা নাই, এখানেও আসেন। আমাদের আনন্দের অনেক আমি প্রথমে ধন্যবাদ দেবো ইকুইপমেন্ট ডিপার্টমেন্টকে, যে তার দুই সাইডে দুইটা ক্যামেরার ব্যবস্থা করে দিচ্ছে। আসলে এটা খুবই একটা সবার জন্য খুবই ভালো, সবাই এই আনন্দ। এখন আমাদের খেলার চ্যাম্পিয়ন, আজকে চ্যাম্পিয়ন মুস্তাফিজ স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি এবং সবাই খেলাটাকে এনজয় করছি। তো আমি সর্বপ্রথমেই ধন্যবাদ দিতে চাই যারা এত সুন্দর আয়োজন করছে। আমি আসার পরে মানে কিছুটা শকড হয়ে গেছি যে কই আসলাম, এমনি ছবি দেখছি যে ছবিতে সাজাইছে, আমি কি খেলতে আসলাম নাকি বিয়ে বাড়ি আসলাম। তারপরে মাঠ দেখতেছি অনেক সুন্দর। তো এই কাজগুলো আসলে 10 মিনিট, আধা ঘন্টা বা 1 ঘন্টার কাজ না, অ্যাটলিস্ট এটার পিছনে 6 থেকে 7 ঘন্টার একটা পরিশ্রম আছে। এবং যারা এটার পিছনে পরিশ্রম করছে এবং এত সুন্দর করে একটা আয়োজন করছে, সাজানো গোছানো একটা খেলার পরিবেশ সৃষ্টি করছে, তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা আয়োজক কমিটিতে লিডিং পজিশনে ছিল, যেরকম রাকিব, আজমান এবং সাইফুলের কথাই মূলত আসে, আর আমরা বাকি যারা আছি এরা মূলত হচ্ছে সাপোর্ট দেওয়া এবং তাদেরকে উৎসাহিত করা। তো প্রথম দিকে রাকিব বলতেছিল যে স্যার আমরা একটা টুর্নামেন্টের আয়োজন করতে চাই, কী বল। তো তারপরে
যাই হোক আমরা প্ল্যান করলাম, তারপরে লটারি হইলো, সব কিছু হইলো, বাট খেলাটা মানে প্রতিবারই তো খেলা হয়, কিন্তু আয়োজনটা যে লাস্ট পর্যায়ে এসে এরকম মানে এত সুন্দর হবে এটা আসলে আশা করা যায়নি। তো আসলে ওদের সকলের ডেডিকেশন এবং হচ্ছে মানে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার জন্য তাদেরকে আমি আবার অসংখ্য ধন্যবাদ জানাই। ব্যাডমিন্টন খেলাটা আমি টুকটাক পারি। যাই হোক, এখানে আমাকে বলা হয়েছিল যে মানে ক্যাটাগরি এতে বানানোর জন্য, বাট আমার নিজের প্রতি কনফিডেন্স ছিল না। পরে আমি রাকিবকে রিকোয়েস্ট করে বললাম যে যেখানে আজমান আছে, সাইফুল আছে, রাকিব আছে, এরা যদি ক্যাটাগরি এতে হয় তো আমি কিভাবে ক্যাটাগরি এতে হই, ক্যাটাগরিতে দিতে পারবো। তারপরে হচ্ছে জান্নাত ক্যাটাগরি এতে ছিল। যাই হোক, আমাদের কম্বিনেশনটা হয়তো অন্য টিমের চাইতে ভালো ছিল, এই জন্যই আমরা এত দূর আসতে পারছি। আর তারপরেও আসলে চ্যাম্পিয়ন হওয়ার মানে প্রথম রাউন্ডে যখন আমরা জিতলাম, তারপরে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল, মানে কোয়ার্টার ফাইনাল থেকে মনে হলো যে অ্যাটলিস্ট মানে জান্নাতের জন্য, আমার পার্টনার যে জান্নাতের জন্য হইলেও আসলে চ্যাম্পিয়ন হওয়া উচিত, কারণ ওর খেলার প্রতি যে ইন্টারেস্ট, এবং প্রতিটা খেলাই যেদিনই আমাদের খেলা থাকবে, আর কেউ থাকবা না থাকুক, আমি আর জান্নাত আগে আগে আছি, তারপরে ধীরে ধীরে বাকি সবাই আসে। তবে আমি একটা জিনিস এখানে মিস করতেছি, যে এখানে আমাদের মোস্ট অফ দ্য পিপল হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের, যেহেতু আয়োজনটা মেকানিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যালের কয়েকজন আছে, হয়তো সিভিলের এক একজন থাকতে পারে, বাট এখানে আসলে টুর্নামেন্টটা দিচ্ছে মেকানিক্যাল থেকে ওকে, বাট অন্যান্য ডিপার্টমেন্টের আরও অংশগ্রহণ এবং মানে সহযোগিতা মানে আরও আশা করছিলাম। ইভেন হচ্ছে আমি রিকোয়েস্ট করব যে সব টিম মিলে, আমাদের যে কয়েকটা ডিপার্টমেন্ট আছে সবগুলো ডিপার্টমেন্ট মিলে কম্বাইন্ডলি আরও একটা মানে সুন্দর টুর্নামেন্টের আয়োজন যদি করা যায়, এবং প্রতিযোগিতামূলক, যেটা আনন্দের জন্য তো সবসময়ই হয়, টুর্নামেন্টের প্রতিযোগিতা হইলে জিনিসটাকে সুন্দর লাগে। প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট যদি আরেকটা আয়োজন করা যায়, কারণ পুরো একটা মাস শীতে পড়ে আছে, আমাদের হাতে অনেক সময় আছে। তো এখানে রাকিব আছে, ইলেকট্রিক্যালি মামুন আছে, আজমান আছে, যারা আছে তোমরা এটা চিন্তা করতে পারো যে মানে বড় পরিসরে আর কি, এবং সবার অংশগ্রহণ, কারণ আমরা আসলে সকাল 7টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত ওই কাজের একটা করার মতোই থাকি, বাট এই যে একটা রিফ্রেশমেন্ট, একটা রিক্রিয়েশন, এই জিনিসটা আমাদের মধ্যে হয় না। ইভেন আমাদের মধ্যে অনেকের এটার প্রতি ইন্টারেস্টও নেই, বাট সবারই আসলে একটা রিফ্রেশমেন্টের দরকার আছে। তো সবাই যাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে সেই রকম একটা প্রোগ্রামের আমরা আয়োজন করব। পরিশেষে আরেকটা জিনিস হচ্ছে এই যে মানে কাপ আর কি, তো আমি করতেছিলাম যে একটা কাপ হবে, আমি জান্নাতকে দিয়ে দিব, বাট আমার পরে যখন দেখলাম যে না, দুইটা করে কাপ মানে করা হয়েছে, এটা খুব ভালো হয়েছে, ভালো লাগছে যে সবাই চ্যাম্পিয়ন হোক আর চ্যাম্পিয়ন হোক আর রানার্স আপ হোক, আমি খেলেই একটা টেস্ট পাবে আর কি। আমি জিতেই গেছি। তো যাই হোক, সবাই খেলাধুলা করবেন, বিভিন্ন ধরনের খেলার আয়োজন আছে এখানে। আমরা ব্যাডমিন্টন খেলতে পারি, আমরা ক্যারাম খেলতে পারি, আমরা কার্ড খেলতে পারি, যত ইনডোর গেমস আছে, দাবা খেলতে পারি। কাজের ফাঁকে ফাঁকে এই জিনিসগুলো করতে হয়। সবাই আমরা আয়োজন করবে, এই রিফ্রেশমেন্টগুলোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব, যারা সব ডিপার্টমেন্টের, শুধু মেকানিক্যাল বলতেছি না, সব ডিপার্টমেন্টের মানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করি। তো এই বলেই আমি আমার মানে সংক্ষিপ্ত চেয়ে একটু বড় বক্তব্যটা শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ডিপার্টমেন্ট যেমন আমাদের অনেক লোক আছে, অনেক এরাও আপনারা আসেন, যারা আসেন ভালো থাকো,